হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। লাস্ট ভিডিওতে আপনারা দেখলেন বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম 4টের পর নিধিবন সহ রাধারমন মোটামুটি অনেকগুলোই দর্শন করেছি। তারপরে এখন আমরা এসেছিলাম সন্ধেবেলার দিকে, এখন বাজে বিকেল 6:30 7টা। এখন চলে এসেছিলাম রাধা বল্লভের দর্শন করতে। আর এখানে আসতে গিয়ে না আমাদের প্রায় ঘাম ছুটে গেছিলো, কজ মোটামুটি সবই গলি সেম। অনেকজনকে জিজ্ঞেস করে করে আমরা রাধা বল্লভের দর্শন করতে এসেছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে বলে দিই, স্বয়ং শিবের থেকে প্রতিষ্ঠিত হয়েছে রাধা বল্লভজি। আর এখানে শিবজিকেও অনেক বেশি মানা হয়। প্রচণ্ড ভিড় ছিল। আগে এই মূর্তি অন্য জায়গায় ছিল, তারপরে বৃন্দাবনে আনা হয়। আর এটা কিন্তু স্বয়ং শিবের থেকেই তৈরি। সত্যি কথা বলতে গেলে প্রচুর ভিড় ছিল। আমরা যেই সময় গেছিলাম সবাই জানো জন্মাষ্টমীর সময় কেমন ভিড় হয়। আর আমরা যে কটা মন্দির দর্শন করেছি, যতটা পেরেছি দূর থেকে ভিডিও ফটো নেওয়ার চেষ্টা করেছি, কজ সামনে যাওয়ার সবসময় সময় হয়নি। চলো তোমাদেরকেও রাধা বল্লভজির দর্শন করিয়ে দিই। পুরো রূপোর তৈরি দরজা ছিল এটা। সবাই এসে ভিডিও ফটো নিচ্ছিল। এখানে কিন্তু আমাকে একবারও বারণ করা হয়নি ভিডিও ফটো তুলতে। প্রচণ্ড ভিড় ছিল, তার সাথে সাথে সবাই ভিডিও ফটোশ্যুট সবই করছিল। সবাই দেখো, আমার আগেও কিন্তু একজন ফোন নিয়ে ভিডিও করছিল। ইভেন আমার বাড়ির লোকজনকেও ভিডিও কলে আমি দেখিয়েছি, ভগবানের দর্শন দিয়েছি। আর রাধা বল্লভজির পাশে স্বয়ং রাধার রূপে সাজানো হয় গরম প্রচণ্ড ছিল। সত্যি কথা বলতে গেলে পুরো বৃন্দাবন আমরা গরমের টাইমে ঘুরেছি, যেখানে কলকাতায় আমি বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরেই না প্রচণ্ড বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এখন অর্ধেকের বেশি মন্দির জলের জন্যই বন্ধ হয়ে আছে। রাধা বল্লভজির মূর্তি দেখানোর সাথে সাথে তোমাদেরকে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমি নিজেকে অনেক লাকি ফিল করি যে আমি কোনোদিনও হয়তো বাড়ি বসে ইম্যাজিন করছিলাম বৃন্দাবনে আসব, কিন্তু আমি এতটা যে লাকি যে বৃন্দাবনে এসেছি, তাও আবার জন্মাষ্টমীর সময়। সবার হয়তো এই ভিড়ের মধ্যে অনেকে অনেক ধরনের ইম্যাজিনেশন করে, ভিড়ের মধ্যে যাব কী করে, কিভাবে হবে, যাওয়া যাবে কি না, হোটেল পাবো কি না, অনেক ধরনের থাকে। বাট আই এম সো লাকি। তারপরে আমরা চলে এসেছিলাম সব থেকে বড় মন্দির, যেটা হলো বাঁকে বিহারী মন্দির। সবাই শুনেছো বাঁকে বিহারী মন্দিরের ব্যাপারে। তো বাঁকে বিহারী মন্দিরের বাইরে আমরা কিছু পেড়া, মিষ্টি, ঠাকুরের জন্য প্রসাদ, মালা এগুলো কিনছিলাম। তোমাদেরকে রোডটা দেখাচ্ছি। এখানে কিন্তু তোমরা রাধা কৃষ্ণর মূর্তি অনেক কম দামের মধ্যে নিতে পারো। আর এই যে লাইন শুরু হচ্ছে এখন না, ভোগের টাইমে আমরা এসছিলাম দর্শন করতে, আমাদের কোনো আইডিয়া ছিল না 4টের পর থেকে মন্দির খোলা হয় আর রাত 9টা থেকে 9:30 অবধি মন্দির খোলা থাকে। তো এখানে অনেক বাদরের উৎপাত, কিন্তু এই সুন্দর জিনিসটা আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। এত ভাল লাগছিল দেখতে, ওরা নিজেরা কল চালিয়ে জল খাচ্ছিল অনেকক্ষণ। অলমোস্ট আধা থেকে 45 মিনিট ওয়েট করার পরে দরজা খুললো। আমরা জানতাম না এই সময় ভোগ দেওয়া হয়, তাই জন্য অনেকক্ষণ ওয়েট করা হয়েছে। ভিড় কিন্তু প্রচণ্ড। বাঁকে বিহারী মন্দিরের ব্যাপারে যতটা আমি শুনলাম, আমরা যেই সময় যাই না কেন সব সময় বাঁকে বিহারী মন্দিরে ভিড় থাকে, বিকজ এটা সব থেকে জাগ্রত মন্দির মনে হয়। ধাক্কা খেতে খেতে অ্যাট লাস্ট আমরা মন্দিরের ভেতর ঢোকার সময় দেখতে পেলাম ভেতরে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। শুধুমাত্র বেলুন দিয়ে না, জন্মাষ্টমীর সময় অনেক অনেক জিনিস দিয়ে সাজানো হয়। 3 नंबर सीढ़ी बढ़ाओ, 3 नंबर भगवान इनका दर्शन होगा, पीछे खड़े तुम्हारे बढ़ाओ। বন্ধুরা, দূর থেকে যতটা পারলাম তোমাদের দর্শন করালাম। সামনে যাওয়ার বিন্দু মাত্র চান্স পাইনি, আর হয়তো পসিবলও হতো না, বিকজ এত পরিমাণে ভিড়, ধাক্কাতে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছিলাম। কিন্তু ভিডিও ফটো আমি তুলেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে আনবো। আর সব থেকে আমরা ভালো জিনিস আমরা বলছি, বাঁকে বিহারী মন্দিরে আমি নিজে ঠাকুরের প্রসাদ নিজের হাতে পেয়েছি, আর আমার মেয়েকে একটা মালা দিয়েছে ওখান থেকে। তো নেক্সট ডে সকাল সকাল উঠে পড়েছি।
কালকে অনেক টায়ার্ড ছিলাম, আর ভিডিও করতে পারিনি হোটেলে এসে। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেলের একদমই সামনে ছিল প্রেম মন্দির, তাই জন্যে আর বেশি দেরি করলাম না, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। লাঞ্চটা বাইরেই করব। তো প্রচণ্ড রোদ্দুর, প্রেম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি। একদম প্রেম মন্দিরের সামনে ওইখানে দেখা যাচ্ছে। চল যাওয়া যাক। এই যে প্রেম মন্দিরের রাস্তার মধ্যে ঢুকেছি, লেডিস আলাদা জেন্টস আলাদা, এমনি করে দরজা বাগানো আছে। প্রচণ্ড গরম, মানে হাঁটা যাচ্ছে না। জুতো পরে বা মানে না পরে কতক্ষণ হাঁটা যাবে জানি না, প্রচণ্ড গরম। এই কদিন এতটা গরম ছিল না, আজকে যা গরম দিয়েছে। দেখা যাক, মেয়ে খুব বিরক্তি হচ্ছে রোদের মধ্যে, তো আমিও বেরিয়ে পড়েছি। প্রেম মন্দিরের ব্যাপারে যতটা না ভিডিও দেখেছি আমি, তার থেকেও বেশি সুন্দর দেখতে সামনে। কজ হলো অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আছে, কিন্তু পুরোটা কভার করতে আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা লাগবে, এতটা বড় এরিয়া ধরে। প্রেম মন্দিরের সামনে বসে আছি, এতটা গরম। এখানে বসে আছে, এই যে ইনি শুয়ে আছে। তো প্রেম মন্দিরের সামনে এসে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি, কিন্তু এতটা গরম ছিল না, মন্দিরের ভেতরে যায়নি। এতটা পরিমাণে গরম ছিল সেটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে যতটা পেরেছি আমরা ভিডিও ফটো যাই হোক না কেন সবই ক্যাপচার করার চেষ্টা করেছি। প্ল্যান ছিল রাত্রিবেলা একবার আসবো, এসে মন্দিরের ভেতরে দর্শন করব। শুধু আমরা না, প্রচুর মানুষও মনে হয় তাই করেছে, বিকজ সকালবেলা এতটা গরম ছিল, আর খালি পায়ে কতটাই বা হাঁটা যায়। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে খালি পা হতে হবে, কিন্তু যতটা পেরেছি আমি তোমাদেরকে সকালের জিনিসটা, মানে সকালের যে একটা আলাদা সৌন্দর্য, সেটা দেখানোর চেষ্টা করেছি। অনেকক্ষণ ওখানে থাকার পরে এসেছিলাম লাঞ্চ করতে। ছিল পনিরের সবজি, ডাল, সয়াবিন, ভাত, রুটি, চাটনি, স্যালাড, এগুলো দিয়ে লাঞ্চ করার পরে এসেছিলাম আখের রস খেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।